ফায়ার করছে। কোন জায়গায়? হেফাজতের ঘটনায়? 5ই মে হেফাজতে 5ই মে হেফাজতে শাপলা চত্বর। আমিও সাংবাদিক, আমিও রাত্রে ওখানে রাত পর্যন্ত ছিলাম। আমি আমার পেশাগত দায়িত্বে গেছিলাম। আমরা দেখেছি গুলি করে সামনে অনেক মানুষকে হত্যা করেছে। এবার বলেন দেখি আপনি কি বিষয়টা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমার আঙ্গুল ভাঙছে, এই ভাঙছে, এই আমার দাঁত ভাঙছে। তখন তারপরে আগুন উপরে ব্যথা পাইছি। এরপর আওয়ামী লীগের আমার তো এখানে পিটান গেছে, বাড়ি ফাটে হাড় ভেঙে গেছে। এইরকম নির্যাতন আওয়ামী লীগ সরকারের দ্বারা পাইছি, দলীয় লোকের দ্বারা পাইছি। এদের জন্য ভোট দিতে পারি নাই। ভোট দিতে গেলে মাইক খাইছি। বাড়ির পাশে লোক আছে, এই রাজাকারের বংশধর, এরা ভোট দিতে গিয়ে ভোট দিতে দেয় নাই, বরং মাইক দিয়েছে। আমি টিউনি সাহেবের কাছে বলছি, টিউনি সাহেব বলে যে আল্লাহর কাছে বলেন আমাদের করার কি আর আছে। হ্যাঁ, তবে এই সরকার মিথ্যাবাদী স্বৈরাচার সরকার জনগণের ভোটে যদি হইতো তাহলে এইরকম মারামারি দলাদলি হইতো না। বর্তমান সরকার বাহাদুর সাহেবের কাছে আমার নিবেদন, এই শেখ হাসিনা সরকারের যেভাবে বিডিআর বাহিনীটাকে ধ্বংস করছে, সাহসী বিডিআর, অতন্ত্র প্রহরী বিডিআরকে, অডিটোরিয়াম 57টা অফিসার, আর্মি অফিসারকে হত্যা করেছে। একটা অফিসার বানাইতে লক্ষ কোটি টাকা খরচ হয়। কার অফিসারকে মারলো? কার দেশের ছেলেদেরকে মারলো? এটা কি ভারত সরকারের না অন্য দেশের রাষ্ট্রের লোকেরা মারলো? আমার দেশের ছেলে সন্তান আমাদের দেশের অফিসারকে মারলো, গুলি করে হত্যা করলো। তাদের অন্ধকারে একটা অফিসার মারা কি সহজ কথা? এই বিচার চাই। বিডিআর লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মকর্তাদেরকে মারছে, সেবাইদেরকে মারছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে হেফাজতে ইসলামটাকে কত লক্ষ মানুষ মারছে রাতের অন্ধকারে লাইট নিবাই অফ করিয়া। এরপরে আপনার এই যে কারকাটা, এই যে কারকাটা, এই যে ছাত্র জনতা কাদের ছেলে? যে এই শেখ হাসিনার দেশেরই তো ছেলে। সে দাবি করতেছে আমার দেশ বাংলাদেশ, আর বাংলাদেশের ছেলেই তো ছাত্র জনতা তাদেরকে মারল। আমাদের বুড়ো মানুষ মারিয়ে ফেলে যাচ্ছে ঠিক না, কিন্তু ছাত্র জনতা যাদের ভবিষ্যৎ কর্ণধার তাদেরকে মারিয়ে ফেলাইল হাজার হাজার। এরপরে এর আগের একটা ঘটনা ঘটছে, এক মহিলা, মুসলমান মহিলাকে ভারতে নিয়ম ধর্ষণ করে মার দিয়া তার কারোর সাথে ঝুলে রাখছে, তার কোনো প্রতিবাদ শেখ হাসিনা করে নাই। আজকে কোন স্বার্থের বিনিময়ে এতগুলো সন্তান গুলি দিয়ে মারল? এর বিচার চাই, দেশের মানুষ বাঙালি মুসলমানের বিচার চাই। এটা কি মায়ানমারের মতো শুরু করছে, আফগানিস্তানের মতো শুরু করছিল শেখ হাসিনা এখন আবার পায়তারা করতেছে। দোসর এই বাংলাদেশে এখনও আছে। এই শেখ হাসিনা আবার এই দেশে ইলেকশন করতে চায়। এত বড় নাফরমান এই দেশের ছেলেদেরকে মারিয়া পালাইয়ে গেছে, আকাম কুকাম একটাও বাদ নাই। সেতুর নাম দিয়া লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমাদের জানা মতো পেপারে পাইছি, পত্রিকায় পাইছি, রেডিওতে শুনছি। প্রত্যেক দিন রেডিওটা খুলি শোনা যায় কি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা মরে নাই। মিথ্যা কথা, মিথ্যাবাদী স্বৈরাচারী মিথ্যা কথা। এই মিথ্যা কথা আমরা আমলে আনতে পারি না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালাম, তার নাম একবারও সকালে শোনা যাইত না। শোনা যাইত শেখ মুজিবুরের কথা, জাতির পিতা মরে নাই। মিথ্যা কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটাও মিথ্যা কথা। রাজাই যদি মিথ্যা কথা বলে প্রজারা কী করবে? অতএব বর্তমান যে সরকার আছেন, উনি নামাজে কালামে রোজায় সর্বদিক যা ইনশাল্লাহ আল্লাহ পাকের একজন সাহাবীর মতো, রসুল নবী সাল্লামের, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মতো ওনার চরিত্র, ওনার মান মানসিকতা আমরা চাই। এই সরকারই আমরা যে কদিন বেঁচে থাকে আমাদের মাঝে এই দেশটাকে পরিচালনা করুন। বর্তমানে যা দেখতেছি এই সরকারই আমাদের জন্য যথেষ্ট। এই সরকারে আমাদের দেশটাকে সুন্দর করতে পারবে এবং বিদেশে যে টাকাগুলো পাচার করছে, ছোট্ট একটা দেশ, গরিব দেশ, লক্ষ লক্ষ হাজার কোটি বা হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলো এই দেশে আনার আবেদন জানাই এবং এই টাকাগুলো নিয়ে আমাদের দেশে খরচা করুক। আমাদের দেশে গরিবত্ব থাকবে না, মানসিকতা ভালো থাকবে। এই সেটি যেন যা করছে সমস্ত কিছু অন্যায় অত্যাচার করছে, এই দেশে মানুষের ভিতরে অন্যায় অত্যাচার করছে, গুম করছে, আয়নাগর বসে কী করতে আছে তো আপনারা বাঙালি সবাই দেখতেছেন। যা জীবনে শুনি নাই সেখান থেকে মানুষ বাইক করতেছে, মানুষ হত্যা করে জেলে ফেলাই দিছে।
দিনের বেলায় মানুষকে হত্যা করছে এই আওয়ামী লীগ সরকার, এই ফেজিওয়ার সরকার। আমরা চাই না এই সরকার এই বাংলার জমিন 12 আউলিয়ার স্থানে এসে 12 আউলিয়ার স্থানে আসে আল্লাহওয়ালা লোক ওলামায়ে কেরামকে যখন অপমান অপদস্থ করছে, সাহাবা এই একজন হাফেজ মাওলানা কারিনাকে যত হত্যা করেছে, যেমন শহীদ হিসাবের মতো একজন তাম বিশ্বের মুসলমানের অহংকারকে কীভাবে ফাঁসির হুকুম করাই ছাড়ছে, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। এরপরে আবার জেল হইল, সেখান থেকেও খান করায় জেল আবার যাবজ্জীবন করাইছে। যাবজ্জীবন দেখতেছে চিরশহীদ হিসাবে তো মরে না, বাঙালিদের দোয়ায় আরও হায়াত যারা শিখতেছে, তখন তাকে হাসপাতাল থেকে আনিয়া তার বাবার স্যাটেলাইটে নিয়ে না কোথাও হাসপাতালে নিয়া পিস দিয়া তাকে মৃত্যু ঘটায়।